তবে মনে হচ্ছে তুমি যখন এসেছিলে তারপরে আমার মনে হয় সিস্টেম চেঞ্জ হয়েছে। কারণ আগের ল্যাপটপটা অন্য ছিল মনে হয়। হয়তো হতে পারে, কারণ মেন ব্যাপার হচ্ছে এখন আমার এই সিস্টেমটা তো তোমার ফোল্ডার তো দেখলাম না, তার মানে চেঞ্জ হয়েছে। হুম। কিন্তু আমার ল্যাপটপটা একই আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে ডেভঅপস এমডি। এমডি মানে জানো? না। মার্কডাউন। আচ্ছা। এমনি হচ্ছে মার্কডাউন। মার্কডাউন যখনই আমরা করব তখন বেসিক্যালি কী হচ্ছে, এইখানে আমরা ডেভেলপার লেভেলের কোড করি কিছু, যেটা অ্যাকচুয়ালি এই কোডিং স্টাইলটা আমাদের গিটহাব বি এইটা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা। তো বেসিক্যালি আমাদের যখনই কোনো কোড করতে হয়, এবার এইখানে ভিএস কোডের মধ্যেই আমরা মানে এমডি প্রিভিউ বলে আমরা অপশান দেখতে পাই, যেখানে আমরা এমডিতে যেটা লিখব সেটা আমরা প্রিভিউ করতে পারবো সাইড বাই সাইড, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে মনে করো ডেভ ট্রেনিং লিখলাম আমি। এটা অ্যাকচুয়ালি এটা কিসে লেখা হলো, H1 ট্যাগে লেখা হলো, ঠিক আছে? আচ্ছা। এবার যেই আমি এখানে এটা দিলাম, এটা H2 হয়ে গেল, এটা করলে H3 হয়ে গেল, এটা করলে H4, H5, H6, ও। ঠিক আচ্ছা। আছে? এইভাবে আমাদের আমাদের এইটা হচ্ছে এমডির ট্যাগ, ঠিক আছে? আচ্ছা। হুম। এবার এরকমভাবে করলে একটা লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই আচ্ছা। যে এইচআর লাইন হুম। বাই ডিফল্ট এখানে আমরা এরকম করতে পারি। এবার নর্মাল যদি টেক্সট লেখো, দিস ইজ ট্রেনিং মডিউল অফ ডেভঅপস, এটা হচ্ছে জাস্ট নর্মাল প্যারাগ্রাফ, ঠিক আছে? হুম। হুম। এখানে এরমভাবে এটা করলাম। আহ, এটা এটা হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের লিঙ্ক। লিঙ্ক অ্যান্ড বুলেট পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো এইরকমভাবে কিছু কিছু সিনট্যাক্স রয়েছে যেগুলো খুব সিম্পলভাবে আমরা ডকুমেন্টেড করতে পারি। মানে অ্যাকচুয়ালি অ্যাজ ডেভেলপার যখন আমরা কাজ করবো ডেভঅপসের মেন কাজের জন্য, হুম। প্রাইমারিলি যেটা আমাদের স্কিলসের দরকার সেটা হচ্ছে এই এমডি, মানে ডেভঅপস ডকুমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য যে ডকুমেন্টেশন, এই লেখাটা জানাটা খুব জরুরি। কারণ যদি তুমি এই ডেভেলপমেন্ট ডকুমেন্ট যদি না লিখতে পারো, তাহলে হুম। কিন্তু তুমি তোমার সফটওয়্যারকে দাঁড় করাতে পারবে না। ওকে। মানে অ্যাকচুয়ালি সফটওয়্যার তুমি দাঁড়াতে পারবে, কিন্তু মেন হুম। ব্যাপার হচ্ছে তোমার ডকুমেন্টেশন করাটা খুব জরুরি যখনই তুমি কিছু আচ্ছা। একটা কাজ করবে। এবার আচ্ছা। এই যে পার্টটা, এই যে ডেভঅপস বলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে, এটাকে হুম। বলা হয় লেভেল, ঠিক আছে? আর এই আচ্ছা। পার্টটা হচ্ছে লিঙ্ক, যেটা কিনা আন্ডারলাইনে রয়েছে। এটা আমরা এইভাবেই জেনারেলি লিখে থাকি। তো আচ্ছা। এই হচ্ছে ডেভঅপস, এটা একটা পার্ট। এবার তারপরে মনে করো আমার এইখানে স্টার দিয়ে সামথিং লেখো, ডেভঅপস। এবার এইটা এইভাবে লিখলাম। তো এটা বেসিক্যালি কী হচ্ছে, হাইলাইট হলো, ঠিক আছে? এবার আচ্ছা। এখানে আমরা ডবল দিয়ে এটাকে বোল্ড করে দিলাম, এটা হয়ে গেল বোল্ড, ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে বোল্ড। জাস্ট বেসিক কিছু এর মধ্যে ব্যাপার নেই। এখানে মেনলি এটাতে সুবিধাটা কি এইটা হয় যে আমরা এইভাবে যদি লেখালেখিগুলো করি, আমাদের হুম। এই যে ডকুমেন্টেশন সেটটা, মানে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে যে কোনো সফটওয়্যার বা ফ্রেমওয়ার্ক যখনই তুমি নামাও, তার মধ্যে হুম। একটা রিডমি এমডি বলে ফাইল থাকে। হ্যাঁ, তো। রিডমি এমডি ফাইলটা বেসিক্যালি কী হয়, তোমার ওই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কিসের জন্য বানানো, ওটা হ্যাঁ। কীভাবে পারফর্ম করবে, তার একটা ডকুমেন্টেশন লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা। আর সেই জিনিসটা করতে গেলে তোমাকে এই এমডির যে ডকুমেন্টেশন সেটটা, এটা তোমাকে হুম। মোটামুটি জানতে হবে। হ্যাঁ, এর মধ্যে আচ্ছা। কিন্তু আমরা HTML সিনট্যাক্সও লিখতে পারি। আইএমজি করে যদি তুমি এখানে এসআরসির মধ্যে তুমি কোনো যদি ইমেজ যদি রাখতে চাও, সেটাও তুমি রাখতে পারো এবং সেটা তুমি এখানে শো আচ্ছা। করছে, বাবা। ঠিক আছে? মানে হ্যাঁ। তোমার এখানে কিন্তু ডাইরেক্টলি তোমার ইমেজও চলে আসলো। আচ্ছা। তো
এইভাবে তুমি কিন্তু সমস্ত ডকুমেন্টেশনস লিখতে পারো। মানে এটা আমাদের অ্যাকচুয়ালি কী হয়, এইভাবেই আমরা অ্যাজ সফটওয়্যার ডেভেলপার আমাদের ডকুমেন্টেশন লিখি এবং এই ডকুমেন্টেশনসগুলো এই গিটহাব রিপোজিটরিসের সঙ্গে আমরা সেট করি। কারণ মেন হচ্ছে কি, দেখো যখন একটা সফটওয়্যার তৈরি হয় তো সেই সফটওয়্যারে এই যেটা তোমাকে বলছে স্ক্রাম বা তারপরে অ্যাজাইল, এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে জাস্ট তোমার অপারেশন প্রসেস। এটা হচ্ছে অপারেশন প্রসেস, ঠিক আছে? এবার এই যে অপারেশন প্রসেস, এই অপারেশন প্রসেসের সব থেকে বড় জিনিস হচ্ছে ডকুমেন্টেশনস। উইদাউট ডকুমেন্টেশন অপারেশন সম্ভবই না। মানে তুমি যে কাউকে যে ইনস্ট্রাক্ট করবে তার জন্য তো তোমাকে ডকুমেন্টেশন লিখতে তো জানতে হবে। তো উইদাউট ডকুমেন্টেশনস তোমার কোনোভাবেই তুমি কোনো কাজ করতে পারবে না। তো সেই কারণে ফার্স্ট যে পার্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে এমডি ডকুমেন্টেশন, মানে মার্কডাউনের ব্যাপার। এবার এখানে বেসিক্যালি মার্কডাউন কোড ব্লকস জানো। এবার এখানে দেখো গিটহাবের ক্রিয়েটিং অ্যান্ড হাইলাইটিং কোড ব্লকস, ঠিক আছে? এই হচ্ছে গিটহাবের একটা ডকুমেন্টেশনস। এটা হচ্ছে মার্কডাউন টিউটোরিয়াল দেখি, মার্কডাউন টিউটোরিয়াল বা সিনট্যাক্স, এই যে এইখানে মার্কডাউন টিউটোরিয়াল। এই যে মার্কডাউন প্রসেস এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এবং বেসিক ফরম্যাট সিনট্যাক্স, তারপরে অ্যাডভান্স সিনট্যাক্স, এইভাবে রয়েছে। তো অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমাদের যখনই ডকুমেন্টেশন লিখতে হয় এই জায়গাটা থেকে আমাদের বেসিক্যালি শুরু করতে হবে, কারণ এটা ছাড়া আমাদের কাজ হবে না। আচ্ছা স্যার, গিটহাবে যে ওই readme.md ফাইলটা থাকে, ওইটাই কি মানে এরকম ভাবে লিখতে হয় ওখানে যে বলে হ্যাঁ, যে ডকুমেন্টেশন করতে? এইখানে ওইটা কি এরকম ওঠে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা আজকে এই যে তুমি যে নেক্সটে যে কাজ করছো, নেক্সটেও কিন্তু রিডমি সাপোর্ট করে, হ্যাঁ করে। readme.md বলে যে ফাইলটা আছে সেটা সাপোর্ট করে। ইনফ্যাক্ট নেক্সট ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু টেমপ্লেটসই আছে যেটা ডকুমেন্টেশনের জন্যই বানানো, জাস্ট ওখানে এমডি ফাইলই চলে, আচ্ছা ঠিক আছে? এবার মেন ব্যাপার হচ্ছে কি, তুমি যে কোনো একটা সফটওয়্যার যে আজকে যে আমরা দেখছি, আজকে সমস্ত সফটওয়্যার যখনই আমরা দেখি বা কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা যখনই কাজ করি, তার উইদাউট ডকুমেন্টেশন কোনো দিন কি আমরা কিছু করে উঠতে পারি? হয় না, ডকুমেন্টেশন হবে না। হবে না। এবার তুমি তোমার খুব সুন্দর তুমি কোড বানাচ্ছ, কিন্তু লোকে যদি ওটাকে ইউজই না করতে পারে, তার মানে তোমার ওটা কিন্তু কাজই হলো না। কাজই হলো না। হ্যাঁ, তার জন্য বেসিক্যালি কী হচ্ছে, তোমাকে তুমি যাই বানাও না কেন তার জন্য তোমাকে প্রপার ডকুমেন্টেশন করতে হবে। আর ডকুমেন্টেশন করতে গেলে নিশ্চয়ই তুমি HTML লিখবে না বসে বসে, হ্যাঁ হ্যাঁ obviously। কারণ সম্ভবই না। কারণ তুমি যদি ওটাকে যদি HTML লিখতে যাও, তুমি HTML লিখতে গেলে তোমার প্রথম কথা টাইম চলে যাবে। তুমি HTML লিখবে না, তুমি তোমার অ্যাকচুয়াল নলেজটা তুমি লিখবে, সম্ভব না। সেটাই তো, হ্যাঁ। তখন সেক্ষেত্রে তখন কী হবে, তোমার আলটিমেটলি দেখতে পাবে যে তোমার ডকুমেন্টেশনটা লেখা হলো না। এবার যদি তুমি নর্মাল যদি টেক্সট লেখো, এই যে এখানে কী হচ্ছে, অ্যাবাউট মি, হাই আই এম মোনা, ইউ মাইট রিকগনাইজ মি অ্যাজ গিটহাব মাস্কট, ঠিক আছে? এই বলে লিখলো,
এবার কী হচ্ছে এখানে র্যাঙ্ক থিঙ্ক টু র্যাঙ্ক বলে এই যে স্পেসটা যেটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে একটা টেবিল বানিয়েছে, টেবিলের প্রসেস। এই দুটোকে বানিয়ে দেখো এই আউটপুটটা দাঁড়িয়েছে, আচ্ছা ঠিক আছে। তার মানে বেসিক্যালি দেখো যে এইখানে কোড রাইট আপটা হলো তোমার এই এই জায়গাটা, আর আউটপুটটা এলো এইটা। এবার এটা কতটা তোমার সিম্পলিফাই করে দিল। এই তুমি তো লিখলে এইটুকু কোড, মানে অ্যাকচুয়ালি কোডই লিখলে না, তুমি জাস্ট তুমি তোমার টেক্সট টাইপ করছো, কিন্তু ও কিন্তু কোডে কনভার্ট করে দিয়ে দিচ্ছে পুরো ব্যাপারটা। এবার এই যে ব্যাপারটা এটা ডেইলি রেগুলার লেভেলে যখনই আমরা ইউজ করব তখন সেক্ষেত্রে আমাদের লাগে, আচ্ছা ঠিক আছে। এবার এখানে ডিটেলড অ্যান্ড সামারি বলে এখানে অপশান দিয়েছে। তার মানে এই এখানে বেসিক্যালি কী দাঁড়ালো, এই যে ডিটেল বলে অপশান রয়েছে, এবার সামারিতে কী হলো তোমার হেডলাইন দিয়ে রাখলে এর ভেতরে এই ট্যাগটা রয়েছে। এবার যখনই তুমি এটাকে এক্সপ্যান্ড করবে সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। তার মানে দেখো এই কোডটাকে যদি আমরা এখানে লিখি আমাদের, কারণ এই জায়গাটার মধ্যে আমরা লিখলাম এই কোডটা, দেখো এই পার্টটা করতে আমাদের কত সময় লাগতো, সেকেন্ডস। কী করতে হলে জাস্ট ডিটেল সামারি দিয়ে এখানে সামারি লিখে রাখলে ব্যাস, তারপরে এখানে কাজ কমপ্লিট। অ্যাকচুয়ালি স্যার ডকুমেন্টেশন করাটা শিখতে হবে ফার্স্ট। হ্যাঁ ডেফিনেটলি, ডেভঅপস মানে হচ্ছে এই নয় যে তোমাকে টেকনোলজি শিখতে হবে, ডেভঅপস মানে হচ্ছে তোমাকে ডকুমেন্টেশন করা শিখতে হবে। কারণ ডেভঅপসের মেন দরকারটাই পড়ছে ডকুমেন্টেশনের উপরে। কারণ তোমাকে ডেভেলপমেন্ট যেটা তুমি জানো সেটাকে তোমাকে অপারেশনসে আনতে হবে। হ্যাঁ, এবার অপারেশনসের জন্য তোমার সার্ভার ম্যানেজমেন্ট, CI/CD পাইপলাইন, এগুলো তো সেটা হচ্ছে টার্মোলজি। আজকে মেন ব্যাপারটা হচ্ছে টার্মোলজি দিয়ে কোনো কাজ হয় না। টার্মোলজিটা রাখে কী জন্য, শুনতে যাতে ভালো লাগে। আজকে যদি সুপ্রিয়কে যদি বলে ওই কেমন লাগবে, এই এই ছেলেটা আয় তো এদিকে আয় তো, এই কাকে বলছো, তার জন্য একটা নাম রয়েছে সুপ্রিয়। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি একটা জিনিসকে আমরা যখন কাজে লাগাবো তার যদি আমরা প্রপারলি নাম না দিতে পারি তাহলে আমরা সেটাকে ভালোভাবে ইউজ করতে পারবো না। তার জন্য একটা ভালো নাম দিয়ে রেখেছে এরা সুন্দর করে, কিন্তু যে সুন্দর যে নামটা দিয়ে রেখেছে সেই সুন্দর নামের পেছনে কামটা কী আছে সেটা বুঝতে হবে, নাহলে সে নামের কোনো ভ্যালু নেই। আর যে কারণের জন্য নামের পেছনে কাজ বোঝার জন্যই এই ঝামেলাগুলো, বুঝলে। এবার দেখো, এবার এইটা আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে কি একটা যদি HR লাইন যদি ক্রিয়েট করতে যাই তখন আমাদের এটা লাগছে, ঠিক আছে। তারপরে আমাদের আচ্ছা এই যে জিনিসটা যেটা আমি করছি এটা কীভাবে করছি সেটাও একটু দেখিয়ে দিই, নাহলে পরে কনফিউজ হয়ে যাবে, স্যার আমারটা তো হচ্ছে না। MARK মার্কডাউন কি কিছু প্লাগইনস ভরে রেখেছি না, দেখতে পাচ্ছি না তো। ওই তো ভিজুয়ালাইজ ইওর মার্কডাউন, ওটা মানে ইনস্টল এটা মার্ক ম্যাপ রয়েছে কিন্তু মার্কডাউন আমি এখানে ইনস্টল করা নেই, অ্যাকচুয়ালি দরকারই পড়ে না। মানে এখন তাহলে এটা ইনবিল্ড দিয়ে রেখেছে, আগে আগে এটা দরকার পড়তো, আগে আগে এটা এটা দরকার পড়তো না। এটা লিঙ্ক, এটা লিন্ট, এটা মানে এটা হচ্ছে মার্কডাউন আমি ঠিকঠাক লিখছি কিনা সেটা চেক করবে। এটা এটা মার্কডাউন লিন্ট মানে হচ্ছে মার্কডাউনটাকে তুমি ঠিকঠাক লিখছো কিনা সেটাও চেক করবে। এটা এটা থাকলে একটা সমস্যা আছে, এটা থাকলে সমস্যা আছে, মানে হয়তো আমরা সবসময় এক্স্যাক্ট প্রপার লিখবো না কিন্তু আউটপুট আমাদের দেখে নিতে পারবো। কিন্তু করবে কি একটা স্পেস দাও, একটা দাও, একটা সে দাও, হাজার রকমের ঝামেলা পাকিয়ে মাথা খারাপ করে দেয়। তার জন্য আমি আনইনস্টল করে দিয়েছি। মানে শেখার জন্য ঠিক আছে এটা, হ্যাঁ মানে সে তুমি শেখার জন্য তুমি ইনস্টল করতে পারো, বাট আমি আনইনস্টল করে দিয়েছি। সত্যি কথা বলতে আমার এটা খুব ডিস্টার্ব করতো, আমি আনইনস্টল করে দিয়েছি। এইটাকে তুমি ইউজ করতে পারো, মার্কডাউন অল ইন ওয়ান, এইটা তুমি ইউজ করতে পারো কারণ এইটা যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে। এটা এটা তুমি ইউজ করতে পারো।
মার্কডাউনের জন্য। দেখি আমি একবার ইনস্টল করে ঝামেলা পড়লেই তাড়াবো। দেখি ও ওইটা অটো দিয়ে দিচ্ছে। সে অটো তো দেয়ই, সেটা না। এখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা হচ্ছে ব্লক, কোড ব্লক, ঠিক আছে? এটা হচ্ছে কোড ব্লক, ঠিক আছে? এবার এইখানে এটা একটা লাইন দিয়ে দিলাম যাতে এখানে এটা চলে আসে। এবার এই কিছু এআই টুল ফুল রয়েছে যার জন্য সমস্যা করে, এত দরকার নেই সাপোর্ট। এবার এখানে কি হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে, যদি কোনো কোড লিখতে হয়, এই জায়গাটা হচ্ছে আমার কোড ব্লক, সরি তিনটে হবে, চারটে নয়। এখানে আমরা যে কোনো লেভেলের কিছু কোড যদি থাকে সেটা আমরা এখানে কপি পেস্ট করতে পারি। তো আমি এখানে আপাতত কোনো একটা কোড এখানে একটা বাঞ্চ অফ কোড আমি তুলে বসিয়ে দিচ্ছি জাস্ট স্যাম্পল হিসাবে বোঝার জন্য। এই জায়গাটায় এইভাবে কোড ব্লক এইখানে একটা কোড ব্লক বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এবার এই কোড ব্লকটা কিসের কোড ব্লক? লিখে দাও, সুন্দরভাবে হাইলাইট হয়ে গেল। টাইপস্ক্রিপ্ট আসবে না তো, জাস্ট আমি এটাকে বলে দিলাম যে আমার এটা কোডটা কীরকম, কী প্যাটার্নের। আচ্ছা ওই স্যার ওই জায়গায় যে আগের কোডটা দেখলাম ওটা redmi.md কি আপনাকে নিজে লিখতে হয়েছে? কোনটা? ওই যেই কোডটা থেকে তুললেন এই কোডটা। এইটা তো আমার আমি লিখেছিলাম এই কোডটা। হ্যাঁ এর redmi.md টা দেখা যাবে। এর রিডমি এটা আমি লিখিনি। এটা আপনি লিখেছেন? না, এটা আমি লিখিনি, এটা আমি লিখিনি। সবসময় কি আমাদেরকে লিখতে হবে তো সবসময়, আমরা যেটা কাজ করছি। দেখো এইখানে যদি আমি আমার সফটওয়্যারটা বানিয়ে যখন আমি এটাকে, দেখো টিম ওয়াইজ যখনই কাজ করতে হবে না, তখন তুমি কি কাজ করলে সেটা তুমি ডকুমেন্টেশন না করে দিলে, আজকে ব্যাপারটা হচ্ছে কি, আজকে দেখো তোমার কাজের নিয়ে কোনো কোশ্চেন নেই, আজকে সিআইসিডি পাইপলাইন বা ডেভঅপস কেন বলছে লোকে শিখতে, কারণ মেন ব্যাপারটা হচ্ছে তুমি কি করছো সেটা মেন প্রবলেম নয়, তোমাকে বলতে হবে যে তুমি কীভাবে কী কাজটা করেছো এবং কীভাবে সেটা পারফর্ম করবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে এসে ধরে জিজ্ঞাসা করবে, একটা বড় কোম্পানিতে প্রচুর লোক আছে, কোন জায়গায় কে কখন বসে ওটাকে চেক করতে বসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তোমার জিনিসটাকে। এবার তুমি যদি সেটাকে প্রপারলি যদি ডকুমেন্টেড না করে দাও, সে বুঝবে কী করে যে এটা তোমার অ্যাকচুয়ালি কী করেছো কাজটা। আচ্ছা মানে গিটে তো ধরুন আমাকে একটা পোর্শন দিয়ে দিল যে এইটা তোমাকে করতে হবে কাজটা, ঠিক আছে? একটা ছোট ধরুন একটা কোড দিল, এই কোডটা তোমাকে ঠিক করতে হবে। এবার আমি কোডটাকে তো ঠিক করলাম, আমি গিট থেকে নামিয়ে নিলাম, ঠিক করে টেস্টিং করে গিটে এবার তুলছি, তখন কি আমাকে রিডমিটা লিখে রাখতে হবে, রিডমিতে এই ডকুমেন্টেশন যে এই করেছে? ওটা রিডমিতে নয়, ওটা অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা এখানে ব্রাঞ্চ সাবমিট করি, মানে আমাদের ব্রাঞ্চ যখন সাবমিট হয় তখন ওখানে কী হয়, ওখানে কমিট করার সময় আমাদের কমিট মেসেজ দিতে হয়। ওটা আমি বলবো যে কমিট মেসেজ দিতে হয়। এবার কমিট মেসেজ করার পর যখন পুল রিকোয়েস্ট দিতে হয়, মানে অ্যাডমিনকে যখন পুল রিকোয়েস্ট দিতে হয়,
যে আমার এটাকে মেন ব্রাঞ্চের সঙ্গে মার্চ করে দাও, তখন পুল রিকোয়েস্ট করার সময় তখন তোমাকে এই যে আমরা যে ডকুমেন্টেশন যেটা শিখছি এমডিটা, এই ডকুমেন্টেশনে তোমাকে লিখতে হবে যে এই যে পার্টিকুলার যে কাজটা আমি সাবমিট করতে বলছি বা অ্যাড করতে বলছি, এটাই আমি কিভাবে কাজটা করেছি সেটা তোমাকে পুল রিকোয়েস্টে পুরোপুরি ডিটেলসে দিয়ে দিতে হবে। দিয়ে এবং মানে পুরো দিতে হবে বলতে কি, অবভিয়াসলি কোডটা নয়, হ্যাঁ, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যেখানে যদি কোনো কোড থাকে, যেমন এখানে এই একটা কোড স্নিপেট রয়েছে, এই কোড স্নিপেটটা কীভাবে কাজ করবে তার একটা তুমি বর্ণনা দিয়ে দিলে। প্রথমে তুমি এখানে ডেসক্রিপশন লিখে দিলে হাউ ইট ওয়ার্ক, হ্যাঁ, তো এখানে এটা লিখে দিলে হাউ ইট ওয়ার্ক, হাউ ইট ওয়ার্কস বলে এটা তুমি দিয়ে তার ডিটেলস তুমি লিখে এবার তুমি এই কোডটা দিলে, তাহলে কী হলো, সে বুঝতে পারলো আচ্ছা এইটা লিখতে গেলে এইভাবে করতে হবে, তার মানে এই যে পার্টিকুলার ইন্টারনাল বলে যে ইন্টারনাল অ্যাকশন বলে যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমি যদি আমার কোনো কাজে লাগাই তাহলে আমাকে এইটাকে এইভাবে লিখতে হবে। এবার এই যে প্রসেসটা এইটাই হচ্ছে কিন্তু দিলে যখন তুমি অ্যাডমিনের কাছে পাঠালে, অ্যাডমিন তখন কিন্তু ওইটাকে দেখলো, দেখে তোমার রিপোর্টটাকে সে লোকালি ডাউনলোড করলো, ঠিক আছে, লোকালি বা যেভাবে হোক ডাউনলোড টেস্ট করার জন্য একবার ডাউনলোড তো করবেই, অবভিয়াসলি ডাউনলোড করবে, চেক করে যদি দেখে হ্যাঁ এভরিথিং ইজ ফাইন, তখন সে মার্চ করে দেবে তার মেন সফটওয়্যারের সঙ্গে। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, আজকে সে যার তার জিনিস মার্চ করে দিতে পারে না মেনের সঙ্গে, কারণ যখনই মেনের সঙ্গে মার্চ করে দেবে সঙ্গে সঙ্গে কী হবে, অনেক রকমের প্রবলেম ফেস করবে। এবার যখনই মেনের সঙ্গে মার্চ করার পরে এবার সে তার টেস্ট কেসগুলোকে ম্যাচ করে নেবে, যে যে নতুন যে জিনিসগুলো আসছে সেই নতুন জিনিসগুলো টেস্ট কেস প্রপারলি লেখা আছে কিনা সেটাও চেক করবে। যদি দেখে যে হ্যাঁ প্রপার টেস্ট কেসগুলো দিয়ে দিয়েছে, সেইগুলোকে অ্যাড করবে নিজের মেন ফ্রেমওয়ার্কের সঙ্গে, মানে নিজের যেটা মেনটেন করছে। কারণ যে মেন থাকছে না, সে হচ্ছে আর্কিটেক্ট অথর, ঠিক আছে, সে ওই সিস্টেম আর্কিটেকচারের অথর হিসেবে কাজ করছে। এবার তার রেসপন্সিবিলিটি থাকে যাতে কিনা সফটওয়্যারটা যাতে কোনোভাবে ভুলভাল পারফর্ম না করে, আর যে মুমেন্টে গিটহাব আপডেট হয়, ঠিক আছে, সেই আপডেটেশনস কিন্তু ফ্লো হয়ে যায় সমস্ত সফটওয়্যার যারা ইউজ করছে ইউজার। কারণ সেখানে কী হয়, একটা পুল রিকোয়েস্টও তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে, যে ভার্সন নতুন আপডেট হয়ে গেছে, এবার পুল করতে পারো। এবার সে যদি পুল করে দেখে যে ভুল গেছে জিনিস, তাহলে কী হবে, ভালো না সফটওয়্যার বাদ দেয়, কাজ করে না, ঠিক আছে। তো সেই কারণে ব্যাপার হচ্ছে কি, সফটওয়্যার ডেভেলপমেন্টের থেকে সফটওয়্যার ম্যানেজমেন্টটা খুব বেশি ক্রিটিক্যাল। আজকে তুমি একটা বড় লেভেলের সফটওয়্যার বানাতে যাচ্ছ, অথচ সেই সফটওয়্যারে তুমি প্রপার ডকুমেন্টেশন নেই, প্রপার তোমার আইডিয়া নেই, প্রপার টেস্টিং নেই, তাহলে কী হবে, কোড করে কোনো মানে তোমার প্রবলেমের সলিউশন হবে না। আর এই জায়গাটাতেই তোমার আজকের ডেটে প্রবলেম। আজকে তোমাকে হায়ার করছে না কেন, কারণ মেন ব্যাপার হচ্ছে তুমি কোডিং লিখতে জানো কিন্তু ডকুমেন্টেশন করতে জানো না, ওকে তুমি প্রপারলি প্রেজেন্ট করতে জানো না, তোমার টেস্ট কেস লেখার নলেজ নেই। CI/CD পাইপলাইন মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এবার কন্টিনিউয়াস ইন্টিগ্রেট করবে বেসিক্যালি কী হচ্ছে, তুমি কিছু না কিছু নতুন নতুন কিছু জিনিস আনছো যেটা তুমি তোমার সফটওয়্যারের মধ্যে রাখছো, আর যখনই তুমি সেটাকে রাখবে তখনই সেটাকে তোমাকে ডিপ্লয় করতে হবে। এবং এই যে ইন্টিগ্রেট করছো আর ডিপ্লয় করবে, এর জন্য তোমাকে তো তোমার ম্যানেজারকে তো নোটিফাই করতে হবে যে আমি এই জিনিসটা আপডেট করেছি, এটাকে মার্জ করুন। এবার তার জন্য তোমাকে ডকুমেন্টেশন প্রথমে জানতে হবে, আর সেই ডকুমেন্টেশনের ফার্স্ট পার্টটাই হচ্ছে এমডি ফাইল, এমডি ডকুমেন্টেশন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো কাজের গুরুত্বটা। এবার দিস ইজ দ্য ইনলাইন কোড। যদি তোমাকে কোনো পার্টিকুলার স্পেসিফিক কোডকে হাইলাইট করতে হয়, হাইলাইট যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে এইভাবে সিঙ্গেল কোটের মধ্যে এইভাবে লিখতে হবে, যেটা ইম্পর্টেন্ট, হাইলাইট হয়ে যাচ্ছে, কোড হাইলাইট। মানে বুঝতে পারছো যে এই যে জিনিসটা এটা কীভাবে ইউজ হতে পারে তোমার কাজে। মানে আজ অবধি তুমি যা কাজ করেছো সে কাজে তুমি কোনোদিন বলতে পারোনি যে আমি কী কাজ করেছি,
এখন থেকে তুমি বলতে পারবে অ্যাকচুয়ালি আমি কী কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা আজও কোনোদিনও করিনি কিন্তু এই জায়গায়, আমি আজ প্রথম দেখছি। করনি বলেই তো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমার দেখুন, আমি আর যে স্যার সে পুরোপুরি ডিবিএ, ঠিক আছে, ওর নলেজটাই ডিবিএ, ও কোড হিসাবে ওই হিসাবে অতটা কিছু জানে না, ও সব জানে ডিবিএ হিসাবে, কাজও করাচ্ছে আমার এইটা চাই এটা, কিন্তু তার প্রসেসিং নেই, কিছু নেই। মানে আমি তো ফ্রেশার হিসাবেই গেছিলাম, আমি হ্যাঁ প্রথম থেকে জানতাম না প্রসেসগুলো। দেখো, মেন ব্যাপারটা হচ্ছে তোমার প্রবলেম তো নয়, ইভেন তোমার স্যারও এই ব্যাপারগুলো জানে না। জানে না তো, কিছুই জানে না। ঠিক আছে, আর সত্যিই জানে না। মানে যেটুকু জানে সেটুকু জানা দিয়ে শুধুমাত্র ওই ব্যবসা করছে, লোককে যা হোক একটা বোঝাচ্ছে, কাজ পাচ্ছে, হয়ে যাচ্ছে। একটা ছোট কোম্পানিতে এত প্রসেস লাগে না, হ্যাঁ হ্যাঁ কারণ তুমি, তোমার স্যার আর হয়তো আর এক দুজন থাকলো, এইভাবেই কাজ চলছে। কিন্তু যখন একটা 100 জনের কোম্পানি, 1000 জনের কোম্পানি যখন অপারেট হচ্ছে, সেখানে তুমি প্রজেক্ট যে টেস্ট করবে না, সে ডাইরেক্টলি তোমার মুখের সামনে বসে নেই। হ্যাঁ, সেটাই। আজকে তুমি হয়তো কলকাতায় বসে কাজ করছো, তোমার ম্যানেজার বসে আছে আমেরিকাতে, সে জানবে কী করে যে তুমি কী কাজ করছো না করছো, হ্যাঁ আর কখন করছো, কী করছো না করছো সেটা তো বড় কথা, থেকে কখন করছো, কীভাবে করছো, সে কিচ্ছু জানে না। হ্যাঁ, এবার তাকে তুমি যদি ডকুমেন্ট না করে দাও, সে তোমার কাজের ব্যাপারে কোনো আইডিয়াই নেই তার। বুঝতেই পারবে না, হ্যাঁ বুঝতেই পারবে না। ঠিক বলেছে, এটা আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি, রেডমি ফাইলটা কি হয়। ঠিক আছে, তার জন্য ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ডকুমেন্টেশন জানা বা ডকুমেন্টেশন করা। তাহলে ভেবে তার দেখো, আগে আমাকে এই সিনট্যাক্স গুলো শিখতে হবে তাহলে ফার্স্ট। হ্যাঁ, এবার তার জন্য বেসিক্যালি তুমি তাহলে ভেবে দেখো, তুমি আজকে আসার তুমি যখন ক্লাস শুরু করছিলে তার আগে তুমি কী ভাবছিলে, ও আমি গিটহাবে পুশ করবো, পুল করবো, হয়ে যাবে, কাজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই এক্স্যাক্টলি একদম, তুমি এইটা আমি ভেবে শুরু করেছিলে, এটাই ভাবছিলাম যে এরকম মনে হয় সিআইসিডি থেকে এ করবো, এই করবো, এই হয়ে যাবে এই। কিন্তু সেটা কি তাই হলো? না না না, আমি তো এখনো তো গিটহাব খুলিই নি। হ্যাঁ হ্যাঁ সেটাই, আপনি এটা বললেন আমি এটা জানতামই না। তা এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, মেন ঘটনাটা হচ্ছে এই নয় যে ওই এইটা করলাম, ওটা করলাম, সেটা করলাম, ওটা ওটা হচ্ছে একটা পার্ট প্রসেসের। প্রসেস তৈরি করতে হবে, এবং প্রসেস তৈরি করতে গেলে প্রসেস ওয়াইজ কাজ করতে হবে। আর যখন আমরা প্রসেস ওয়াইজ কাজ করব, তখনই অ্যাকচুয়ালি আমাদের পুরো চ্যানেলটা কমপ্লিট হবে। আচ্ছা। তাহলে ভেবে দেখো কী জিনিস তাহলে করতে লাগছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এবার জিনিসটাকে র্যাপ আপ করি। হ্যাঁ, আমাদের এইখানে যতগুলো জিনিস আছে, ঠিক আছে, এগুলো দেখো, হুম, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হুম, এবং এবার ব্যাপার হচ্ছে, আমি তোমাকে অলরেডি শেয়ার করে দিয়েছি, এইখানে হচ্ছে টেবিল মার্কিং, হুম, বেসিক সিনট্যাক্স, যেটা আমি অলরেডি বলেছি, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হুম, ঠিক আছে, এইভাবে হেডিং জেনারেট হচ্ছে। বোল্ডের জন্য এইটা, অথবা হুম, আন্ডারলাইন, ঠিক হুম, আছে, হুম, এইখানে হচ্ছে। এবার তুমি শর্টকাট কিও ইউজ করতে পারো, মানে বেসিক্যালি এখানে যদি আমি এটাকে এটা কোথায় গেল, এইখানে যদি আমি কোনো কিছু লিখলাম, দিস ইজ সরি বোল্ডার, BOLD বোল্ড, ওকে। এবার এটাকে আমি করে কন্ট্রোল বি, মানে এটা হচ্ছে কন্ট্রোল বি, আচ্ছা, যেটা আমার শর্টকাটে হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল বি। তো এই কন্ট্রোল বি মানে জাস্ট কিচ্ছু না, সিম্পলি আমরা যেই জিনিসটাকে আমরা লিখি, এবার কন্ট্রোল আইতে এটা লিখ। ইটালিক হয়। তো এখানে ইটালিকটার জন্য দেখি, না দেখলাম না, এখানে এটাও বোল্ড করছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দু রকম বোল্ডের অপশনস আমরা দেখতে পেলাম। এইটা এই সিঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে ইটালিক, ঠিক আছে। স্ট্রাইক থ্রু মানে মাঝখান থেকে কেটে দেবে, মানে টাস্ক ডান। এইটা যদি আমি করি, এই যে এখানে
এটা করে দিলে মানে কেটে দিল আচ্ছা আচ্ছা স্ট্রাইক, ঠিক আছে, যেটা তোমার কেটে দিল মাঝখান দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে এই তিনটে যদি করি মানে বোল্ড অ্যান্ড ইটালিক, আচ্ছা বোল্ড অ্যান্ড ইটালিক, হ্যাঁ হ্যাঁ এইগুলো তো আগে কি করতে সব HTML CSS লিখে কাজ করতে, হ্যাঁ 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 ঠিক আছে। এবার দেখো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যেরকম আমরা লিখি HTML এ সেরকম, আন্ডারলাইনে সুপারস্ক্রিপ্ট মানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট জানো না, না, H2O, আচ্ছা এটা জানো কি বলে, না 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 H2 জানো না, না করিনি তো। H2O জলের কোড না, হ্যাঁ এইচ টু মানে এই এইচ টু বলছে না, এইচ টু মানে তো জল আমি জানি ওইটা জানি না এইখানে এই এইচ টি এম এল এইচ টু আবার এই যে আচ্ছা 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 না না এটা জানতাম না সত্যি কথা, মানে এরকম টাইপের কিছু আসেই নি তো আমার এখন পর্যন্ত। আচ্ছা এইগুলো হচ্ছে ডকুমেন্টেশন করার প্রসেস ভাই, সে জানতাম না আমি এখন পর্যন্ত এটা। এইগুলো এইগুলোকে ডকুমেন্টেশন না করতে জানলে ভ্যালু নেই। হুম, হুম, একটা সফটওয়্যার ডেভেলপার যতই কোড জানুক না কেন, তার ডকুমেন্টেশন করার অ্যাবিলিটি না থাকলে তার কোনো ভ্যালু নেই। আচ্ছা আচ্ছা এটা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা নিচে চলে যাবে, আচ্ছা 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 বুঝেছি বুঝেছি H2O মানে সুপার, H2টা মানে ওপরে থাকে মনে হয় যতদূর হ্যাঁ বুঝি। হ্যাঁ কারণ বেসিক্যালি না দুটো না নিচে থাকে নিচে থাকে না না নিচে থাকবে না, উপরেই থাকবে, কারণ দুটো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন কম্বিনেশনে জলের আহ, আহ, জল তৈরি হয়। এইটা স্কোয়ার হয়ে যাচ্ছে না এইচ টু মানে এইচ নিচে টু নিচে যাবে না উপরে যাবে আমি ঠিক এটাতে কনফিউজ হচ্ছি। ছাড়ো না যাচ্ছে আমি শিখে তো নিলাম। যাই হোক, এইটা হলো প্রপার জলের, ঠিক আছে যাই হোক, এবার বুঝতে পারলাম। ঠিক আছে। এবার যদি কোথাও যদি আন্ডারলাইন দিতে লাগে তাহলে হচ্ছে কি আমাদের দেখালেন না আন্ডারলাইনের জন্য এখানে আমাদের ট্যাগ ইউজ করতে হবে, INS, এই হলো আন্ডারলাইন, ঠিক আছে। আন্ডারলাইন এটা হচ্ছে ওই ব্লক কোড মানে কোটেশন স্টাইল, তারপর হচ্ছে এই যে ইনলাইন হাইলাইট, এটাই দেখি এটাই দেখালেন দেখালাম। এই যে এই যে যেমন না এখানে লিখেছে, এটা হচ্ছে কি হচ্ছে গিট কমান্ড, মানে আমি তোমাকে যদি গিটের ব্যাপারে যে গিটের সাম বেসিক কমান্ড যদি আমাকে লিখতে হয় তাহলে সেটা আমরা কীভাবে লিখব, তার জন্য আমাকে বলতে হবে যে গিটের বেসিক কমান্ড হচ্ছে এই, তার মানে এটা হলো আমার এক্সপ্লেনেশন, আর তার কোড আমি এখানে হাইলাইট করে দিলাম। আর এটাকে করছি কি SH টাইপটা হবে ব্যাস, ব্যাস হাইলাইট হলো না, হাইলাইট যাই হোক, হাইলাইট হচ্ছে না, যাই হোক এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তবে একটা ব্যাপার হচ্ছে কি এইটা হচ্ছে এমডি কম্পাইলার, সমস্ত এমডি কম্পাইলার একরকমভাবে কাজ করে না, এর জন্য কিছু আমাদের এক্সট্রা প্লাগইনসও লাগে অনেক সময়, মানে এই সিনট্যাক্স হাইলাইটারের জন্য সিনট্যাক্স হাইলাইটার বলে একটা প্লাগইনস পাওয়া যায় কোডিংয়ে, সেটাকে আমাদের ইনবিল্ড করতে হয়।
মানে এবার এইখানে কালার কোড লেখার জন্য ওই সিঙ্গেল লাইনে সিঙ্গেল কোটেশনে কালার কোড শো করা হচ্ছে। অবভিয়াসলি টেবিলের ব্যাপারটা তো আমরা দেখেছি, ঠিক আছে। এইভাবে করে করে আমরা এগোবো। তো এইখানে একটা স্যাম্পল ফরম্যাট দিয়েছে, এই হচ্ছে আমাদের কোডিং লেখার একটা স্যাম্পল ফরম্যাট যেটা আমরা জেনারেলি ইউজ করে থাকি, ঠিক আছে। রিলেটিভ লিঙ্ক মানে এইখানে বেসিক্যালি ওই লিঙ্ক লিঙ্ক লেখার ব্যাপারটা বোঝাচ্ছে। এটা হচ্ছে হ্যাশ দিয়ে রয়েছে। এইটা এই যে লিঙ্কগুলো রয়েছে না, এই লিঙ্কগুলো কিন্তু একটা পয়েন্ট আছে, মানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে হ্যাশ স্যাম্পল সেকশন, তো এখানে এই স্যাম্পল সেকশনকে মেনশন করছে। মানে যখনই কিনা এখানে এই লিঙ্কটা এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, লিঙ্ক টেক্সট বলে, ঠিক আছে। যে এখানে ক্লিক করবে, মানে এটা আমি একটা আলাদা ফাইলে দিচ্ছি, কী হবে, ওই জায়গাতে স্ক্রল আপ করে যাবে। একটা নতুন ফাইল ক্রিয়েট করি, স্যাম্পল স্যাম্পল, এখানে এটা দিয়ে রাখলাম। এবার দেখো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এই প্রত্যেকটা লাইন ধরে ধরে এখানে আমাদের জিনিসটা রয়েছে। এবার ঘটনাটা হচ্ছে কি, আমাদের এখানে বিভিন্ন অপশান রয়েছে, তা এইটা হলে এইখানে এইটা হাইলাইট হচ্ছে, ঠিক আছে। আবার দেখো এইখানে গেলে এই স্যাম্পল সেকশানে হাইলাইট হচ্ছে, মানে বেসিক্যালি আমাদের এই স্যাম্পল সেকশন যেটা হ্যাশ দিয়ে রয়েছে, এইখানে এই প্রত্যেকটা সেকশনকে ওই লিঙ্ক করে দিয়েছে এইভাবে, ঠিক আছে। এই যে এই যে পার্টটা আছে, এইটাকে ওই মাঝখানে মাইনাস মাইনাস দিয়ে অ্যাড করেছে অ্যাজ লিঙ্ক হিসাবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা সেকশনের মাঝে একটা এটা দেওয়া আছে। এটা হলো আর একটা এমডি ডকুমেন্ট। রিলেটিভ লিঙ্ক বেসিক্যালি এটা আমাদের কারেন্ট ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে অন্য কোনো ফাইলকে যদি কল করতে হয়, তখন সেক্ষেত্রে এটা রিলেটিভ লিঙ্ক হিসেবে রয়েছে। মানে ডক্স বলে ফোল্ডার রয়েছে, তার মধ্যেই এখানে ওই ফাইলটাকে ওপেন করার জন্য ক্লিক করে, ঠিক আছে। এইটা হচ্ছে মোর, মানে এই অপশানটা খুব দুর্দান্ত পার্ট, যেটা দিয়ে আমরা মানে মোর সেকশন এখানে আমরা অ্যাড করতে পারছি। তো এইখানে এইভাবে এটা নিলাম, যাতে কী হবে, এই যে এইটা লেখা হলো, এবার এটা চলে গেলাম। তার মানে এইখানে বেসিক্যালি কী দাঁড়ালো, মোর কন্টেন্ট, ঠিক আছে। এবার মোর কন্টেন্টের পরে এখানে এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট বানিয়েছে, কিন্তু এই মোর কন্টেন্টটা অ্যাজ এক্সপেক্টেড কাজ করলো না। মানে এখানে একটা মোর বলে ড্রপডাউন একটা তৈরি দরকার ছিল, যেটা হয়। আচ্ছা, ইমেজ এমবেড করার সময় আমরা এইভাবে আমরা ইমেজ এমবেড করতে পারি, যেখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা আমরা আগে ইমেজ ট্যাগ ইউজ করেছিলাম। এইখানে কী হচ্ছে, এইখানে ফার্স্ট আমরা এটা দিলাম ইমেজ নেম, মাই ইমেজ, আর তারপরে এখানে HTTP করে আমরা ইমেজ লিঙ্ক, মানে ধরো এখানে
ঠিক আছে? আচ্ছা এইখানে এখানে বেসিক্যালি প্রসেসটা বুঝতে হবে। এইভাবে আমরা এখানে ইমেজটা এমিট করলাম, মানে উইদাউট ইমেজ ট্যাগ। এবারে এখানে কী হলো, এই যে আমরা যে মাই ইমেজ বলে যেটা লিখলাম, এটা হয়ে গেল কি আমাদের অ্যাকচুয়ালি অল্ট ট্যাগ। অল্ট ট্যাগে এটা যাবে, ঠিক আছে? এইভাবে এটা আমাদের অপশানস রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি। মেঘ গজরানো শুরু করেছে, হ্যাঁ, মেঘ গজরাচ্ছে। বৃষ্টি হচ্ছে, চরম বৃষ্টি হচ্ছে। হুম। এই যে এখানে এইগুলো হচ্ছে বুলেট পয়েন্ট। আমরা এখানে মাইনাস দিই, স্টার দিই, প্লাস দিই, যাই দিই না কেন সেগুলো প্রত্যেকটাই বুলেট পয়েন্ট হিসেবে শো করে। এটা হচ্ছে ইউএল ট্যাগ, ইউএল লিস্ট। ওকে, এটা হচ্ছে ওএল লিস্ট, অর্ডার লিস্ট, মানে নাম্বার দিয়ে, ঠিক আছে? নেস্টেড লিস্ট, এইটা এটা এটা নেস্টেড লিস্ট হিসাবে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, ঠিক আছে? ওই কখনো কখনো এটা এইভাবেও সাব বুলেট পয়েন্ট এখানে ইউজ করতে পারে। টাস্ক লিস্ট, টাস্ক লিস্টের মধ্যে যেটা হয়ে গেছে সেটা কেটে দেবে, ঠিক আছে? আর যেটা অনগোয়িং সেটা চলবে, মানে বেসিক্যালি এরকমভাবে করা যেতে পারে আমাদের জিনিসগুলোকে। ওকে, দেখে নিও আরও। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে দেখে নেবো। আজকে আজকে এই অবধি রাখছি। নেক্সট দিন আমরা এর ওপরে প্রপার ডকুমেন্টেশন কীভাবে লেখা হয় তার একটা প্রসেস করব। আমি তো তখন এটা প্র্যাকটিস করে একটু দেখে নেবো ঠিকই আছে। হুম, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখলাম। ঠিক আছে, ওকে, ওকে স্যার। আবার কবে বসবেন? দাঁড়াও আমি একটু টাইমটা দেখে নিই। আমাকে দুদিন দিন, মানে আমি কাল আর পরশু দেখি এটা, তারপরে দিন। হ্যাঁ, মানে কাল পরশু বলতে আজকে তো হচ্ছে তোমার বুধবার।